জনগণ, ঘুমন্ত জনতা যখন জেগে ওঠে তখন কিন্তু কিছু করার থাকে না। আমার কাছে মনে হয় যে এই যে আন্দোলনটাকে আপনারা বলতেছেন, এই যে একটু আগেও দেখলাম যে 6 সমন্বয়কে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, এরকম ভিডিও বা এরকম প্রোপাগান্ডা বা এরকম গুজবাম যে আপনারা ছড়াচ্ছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যদি আপনারা ওটা আন্দোলনের সমন্বয়কদের সাথে আজকে থেকে 10 থেকে 15 দিন আগে বসতেন, তাহলে কি আজকে সিচুয়েশনটা এই জায়গা পর্যন্ত পৌঁছাইতো? আমি একজন সাধারণ আমি হিসেবে আমি জনগণের আপনারা বিচারকের অবস্থানে বসে আপনারা কি জনতার উপরে সবিচার করেছেন? যে পরিমাণ মানুষ মেরেছেন আপনারা, কালকে যে শহীদ মিনারে রাতে বা কালকে সারাদিন শহীদ মিনারে যা হয়েছে সারা বাংলাদেশে, একদিকে আপনারা ডাকতেছেন সবাইকে নিয়ে একসাথে বসবেন, আবার ওইদিকে আপনার খুনি বাহিনীরা কুমিল্লাতে, সিলেটে, লক্ষ্মীপুরে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আপনি যদি ওই ধরনের মন মানুষ ওগুলো যদি কন্ট্রোলই করতে না পারেন, তাহলে আপনার সাথে কেন বসবে? আমি কালকে বলেছিলাম যে আপনি বসেন, আপনি সবাইকে নিয়ে বসেন, কিন্তু এত দেরি হয়ে বসার থেকে মানে আমি জানি না ভবিষ্যৎ কোথায় যে দাঁড়াবে, আমাদের দেশের ভবিষ্যৎ বলেন, আপনার যে মুভমেন্ট, আমি আশাবাদী যে এর অবশ্যই একটা ভালো বা সঠিক সমাধানে আসবেই, কারণ কোনো সমস্যায় সমাধানের চেয়ে বড় নয়, এটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা একটার পর একটা ভুল স্টেপ নিয়ে আমাদের যে অনিরাপত্তা, মানুষ মারতেছেন, সেই জায়গাটা থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত সরে না আসবেন তার আগ পর্যন্ত এই সমস্যাটা সমাধান এত সহজে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের জেন জি আপনাদের উপর খেপে গেছে। আমরা যারা 90s কিডস আছে, আমরা যদিও আপনার ভালো দিক মন্দ দিক দুটা জিনিসই আমরা জানি। যেমন আমি আমার স্ট্যাটাস আমি লিখেছি যে হয়তো নেক্সট কোনো ভালো দল আমাদের এখনও গুছানো নাই, কিন্তু হবে না এমন কোনো কথা নাই। কারণ আমি কখনোই চাইবো না নীতিগতভাবে যে ভবিষ্যৎ অতীতে অনিরাপদ বাংলাদেশ সেটা আবার ফিরে যাক। আমি কখনোই চাইবো না যে জামাত শিবির বা বিএনপির মতো কোনো দল আবার দেশ শাসন বা শোষক করতে আসুক। আমরা নতুন দল দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই, নতুন জাগরণ দেখতে চাই। কারণ বাংলাদেশের গণজাগরণ, অভ্যুত্থান বা গণসমর্থন আজকে এই 266 জন এবং কালকে তার আগের দিন আরও যারা মারা গেছেন সবার বিচার চাই, নিরাপদে বাংলাদেশে বেঁচে থাকতে চাই, নিঃশ্বাস নিতে চাই খোলা বাতাসে, খোলা ময়দানে। অসহযোগ আন্দোলন যেটা ডাক দিয়েছে আমাদের জেনারেশন জি, সেটার বিপক্ষে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। খুব ভালো থাকবেন।